পাশে যাবো কিভাবে? স্যার ওই পাশে যদি ব্রিজ পার হয়ে যায় না স্যার, ওটা কাছে তো, আমরা যদি ওই পাশ চললেই স্যার, তাহলে ধরেন হলো বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, সবাইকে RNN ইন্টারন্যাশনাল নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনা রেলওয়ে সেতুর সামনে। সম্প্রতিকালে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের বিভিন্ন রেলওয়ে সেতু থেকে যারা টিকটকাররা আছেন, যারা ইউটিউবাররা আছেন, তারা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে ট্রেনের সামনে থেকে তারা ঝাঁপিয়ে পড়ছেন নদীতে। সামান্য ভুলের কারণে তাদের যে জীবন বিপন্ন হতে পারে সেটা তারা কেউই লক্ষ্য করছেন না। পাশাপাশি প্রশাসনও তেমনটা দৃষ্টি দিচ্ছেন না, হয়তো তাদের চোখের আড়ালি হয়ে যাচ্ছে। তারপরে আমরা প্রশাসনকেও অনুরোধ করব বাংলাদেশের সকল ব্রিজের সকল জায়গায় রেলওয়ের ক্ষেত্রে যেন নদীর উপর থেকে লাফিয়ে পড়ে তারা ট্রেনের সামনে ঝাঁপিয়ে না পড়ে দুর্ঘটনার শিকার না হন। তো প্রিয় দর্শক, আমরা একটু খুব মানে আনন্দিত হয়েছি যে আমাদের সামনে অতর্কিতভাবে আমরা পেয়ে গেছি বাংলাদেশের উত্তরবঙ্গের নটরডেম খ্যাত উল্লাপাড়া বিজ্ঞান কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল স্যার এবং তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কন্ট্রোলার, সেই সাথে রিসেন্টলি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সিরাজগঞ্জ শাহজাদপুর থেকে সদ্য অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব সোহরাব আলী স্যার। আমরা একটু স্যারের সাথে কথা বলার জন্য চেষ্টা করব। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে কথা বলছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সম্মানিত সদ্য অবসরপ্রাপ্ত রেজিস্ট্রার জনাব মোহাম্মদ সোহরাব আলী স্যার। প্লিজ স্যার। ঠিক আছে না? ধন্যবাদ। রওশন আলম আমার প্রিয় ছাত্র। আমি যখন উল্লাপাড়া বিজ্ঞান কলেজে শিক্ষকতা করতাম, যখন ওখানকার অধ্যাপনা করতাম, যখন অধ্যক্ষ হিসেবে কাজ করতাম, সেই সময়কার আমার ছাত্র। আমি যখন তরুণ শিক্ষক, সেই সময়কার ছাত্র। আজকে হঠাৎ করেই তার এই যে আজকের যে সে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে উপস্থাপন করছে, সেটা হলো ঐতিহাসিক ঘাটিনা ব্রিজ নিয়ে। এখানে আমি এসেছি এবং সে কিছু যে বিষয়টা সে উপস্থাপন করছে আমার কাছে অত্যন্ত, তার এই ক্রিয়েটিভ কাজের জন্য তাকে আমি ঐতিহাসিক চলনবিলের বুক চিরে ঢাকা থেকে যে রেলওয়ে যে রাস্তাটি খুলনা বা রংপুর বিভাগের দিকে গেছে, রাজশাহী বিভাগের দিকে গেছে, এই রেলওয়ে রেলওয়ের যে রাস্তাটি, এটা চলন বিলের মধ্যে দিয়ে অতিক্রম করার সময় বিলের বিস্তীর্ণ যে জলরাশি, সেই জলরাশির যে যাতে রেলওয়ের দুই পাশে পাস করতে পারে, এখানে অনেকগুলো ব্রিজ আছে। এর মধ্যে ঐতিহাসিক যে ঘাটিনা ব্রিজ, এটাকে এই রকম একটা আরও কয়েকটা ব্রিজ আছে, সেটা হলো বড়াল ব্রিজ, তারপরে লাহিড়িমনপুর নদীর উপর যে ফুলঝর নদী আছে তার উপরে একটা ব্রিজ আছে, সেই ব্রিজ। তারপরে এই ব্রিজগুলো খুবই ঝুঁকিপূর্ণ। এখানে যে ব্রিটিশ আমলের 1915 সালে এই রেলওয়েটির নির্মাণ কাজ শেষ হয়, সেই সময়ে যে ইঞ্জিনিয়ারিং যে ড্রয়িং বা প্ল্যানিং ছিল, সেখানে রেল ব্রিজগুলোকে এমনভাবে করা হয়েছে যে সেখানে ব্রিজের উপর লোহার স্ট্রাকচার আছে। যখন
রেল এই লোহার স্ট্রাকচারকে অতিক্রম করে আমরা দেখেছি 1971 সালে 1972 সালে যখন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম সিরাজগঞ্জে আসেন, তখন এই চলনবিল অঞ্চলের মানুষ এই রেলপথ দিয়েই কিন্তু সিরাজগঞ্জ জনতার ঢল নেমেছিল। সেখানেও সেই দিনে যখন আসার এবং যাওয়ার সময় আমি তখন একজন শিশু, ক্লাস 3-তে আমি তখন পড়ি সম্ভবত। তো ওই সময় দেখেছি যে অনেক মানুষ কিন্তু সেখানে নিহত হয়েছিল। এবং এখনো দেখা যায় যে যখন ঈদ বা যখন আমাদের যে উৎসবগুলো আছে আর কি, জাতীয় উৎসবগুলো আছে, ঈদ পুজো, দুটো ঈদ এবং পুজো, এই সময়ে কিন্তু প্রচুর মানুষ এই রেলপথে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে এবং দেখা যায় যে সেখানে অনেক দুর্ঘটনা হয়। এই হার্ডিঞ্জ ব্রিজ, এই বড়াল ব্রিজ, তারপরে এই ঐতিহাসিক ঘাটিনা ব্রিজ, এখানে অনেকগুলো দুর্ঘটনা ঘটেছে। আমি ঐতিহাসিক বলছি এই জন্য, এখানে আমাদের 71 সালে যে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, সেই যুদ্ধের সময় সিরাজগঞ্জের প্রথম পাক সেনাদের বিরুদ্ধে যে প্রতিরোধ যুদ্ধ সিরাজগঞ্জে হয়, সেটা এই ঘাটিনা ব্রিজে সংগঠিত হয়েছিল এবং সেখানে প্রায় 20 জন মুক্তিযোদ্ধা পাক সেনাদের সাথে যুদ্ধ করতে গিয়ে শাহাদত বরণ করেন এবং এবং প্রায় 5 জন পাক সেনা ওই যুদ্ধে নিহত হয়। ওই যুদ্ধের নেতৃত্বে ছিলেন আমাদের সিরাজগঞ্জের গর্ব তথা বাংলাদেশের কৃতি সন্তান পলাশডাঙ্গা যুব শিবিরের যিনি সর্বাধিনায়ক ছিলেন আব্দুল লতিফ মির্জা, তিনি এই ইয়ার নেতৃত্বে ছিলেন। এবং ওই সময়ের মহকুমা প্রশাসক জনাব শামসুদ্দিন, তিনিও এই যুদ্ধের সংগঠকদের মধ্যে ছিলেন এবং আরও ছিলেন গোলাম সাকলায়েন, আমাদের উল্লাপাড়ার কৃতি সন্তান। এই মুক্তিযুদ্ধের যখন হয় এখানে, সেই যুদ্ধের সাথে তিনিও সংগঠক হিসেবে জড়িত ছিলেন। আমি এখানে নতুন একটা সমস্যার সৃষ্টি হয়েছে, সেটা হলো এখন টিকটক করতে এসে এই ব্রিজের, বিশেষ করে বর্ষাকালে দেখা যায় যে অনেক শিশু কিশোর যারা আছে, দামাল ছেলেরা, তারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে তারা এখানে অনেক রকমের অভিনয় করে বা নিজেকে প্রচার করার জন্য এখানে তারা ব্রিজের উপর থেকে জীবনের ঝুঁকি নিয়ে, একদম ট্রেন যখন সামনে চলে আসে ওই সময় তারা নদীর উপর ড্রাইভ দেয়। এতে করে অনেক দুর্ঘটনা করতে পারে। আমি এই বিষয়গুলো আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকেও আমি অনুরোধ করছি যে এই বিষয়গুলো যেন ওনারা দেখেন। এই ধরনের এই বিষয়গুলোর যদি আমরা একটু সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করি, তাহলে হয়তো দেখা যাবে অনেকের জীবনের ঝুঁকি থাকবে না এবং এই বিষয়গুলো যাতে সচেতনতা বৃদ্ধি করা যায়, সেই বিষয়ে প্রশাসন এবং রেলওয়ে কর্তৃপক্ষের এসব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ জানাই। ধন্যবাদ।